কেউ যদি বলে আমি নির্বাচিত হলে ইসলামী হুকুমত কায়েম করবো, এটা ভুয়া কথা, এটা মিথ্যা কথা। এক পলিথিন পায়খানা আমার হাতে দেয়, আরেকটাতে একটা প্যাকেটের মধ্যে নমিনেশন ফর্মটা দেয়, আমি ওটা তুলে নিব, ওটা নিতাম না। রাসূলের জীবনের লক্ষ্য দিনের বিজয়, কোরআনের বিজয় যারা সাজাও নাই, তোমার তাহাজ্জুদ, তোমার টুপি, তোমার দাড়ি, তোমার জিকির সব কিছু লইয়া তুমি থেমে থাকবা, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না। এক প্যাকেটে নমিনেশন ফর্ম, আরেক প্যাকেটে আমি এটা নিব, ওটা নিতাম না, কারণ এটা নিয়ে শরীর নষ্ট হবে, ওটা নিয়ে রূহ নষ্ট হবে। লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সুহইবাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণের হয়, সবগুলো স্বর্ণের পাহাড় যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, একবার সুবহানাল্লাহ তার চেয়েও দামি। আমি বুঝি শুধু মুখের পিছনে লাগতাম, শুধু নিজে ভালো, নিজে ভালো, শয়তানে লাগতাম। বলেন নির্বাচন মানে শুধু কে ভালো? আমি ছাড়া পৃথিবী সব খারাপ। আল্লাহ, আমার বক্তব্য কোন দিকে যায় আল্লাহ জানে। কি বাকি আগামী নির্বাচনে আপনি কি করবেন? বলুন আমরা কি করতাম, আপনি নির্বাচন করবেন না, এটা ঠিক আছে, বাকি আমরা কি করব? আপনি ভোট তাকে দিবেন যাকে ভোট দিলে আপনার ভোটটা পচে গেলেও আপনি পচবেন না। কি বলছি বলেন? বলেন আমার ভোট আমি কাকে দিব? ভোট পচলেও আমি পচবো না। বলেন আপনি কাকে ভোট দিবেন? বলেন যাকে ভোট দিলে ভোট পচে যেতে পারে, লেকিন আপনি কি করবেন না। বলে হুজুর এটা বুঝায়া বলেন। যেমন ধরেন দুজন প্রার্থী আছে, ইনার প্রার্থী হলো কোদাল, ইনার প্রার্থী হলো খন্তি। এখন আপনি নিশ্চিত এবার খন্তি নির্বাচিত হবে এবং খন্তিরা সরকার গঠন করবে, এটা আপনি নিশ্চিত। কিন্তু আপনি এটাও নিশ্চিত ইনি নির্বাচিত হলে দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করবে। না বুঝছি কি তা বুঝছেন? ইনি কি খন্তি, ইনি কি কোদাল, ইনি কি নিশ্চিত ইনি নির্বাচিত হবে, এটা কি? লেকিন ইনি নির্বাচিত হলে দুর্নীতি আর চাঁদাবাজি সমান তালে হবে, আগে যা ছিল তার চেয়ে বেশিও হইতে পারে। আরে কথা শুনেন না, বুঝেন না। আর ইনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা অল্প, লেকিন যদি ইনি নির্বাচিত হন তাহলে কমপক্ষে দেশের টাকায় বিদেশে বাড়ি বানাবে না। কইসাও না আমি ইনার উপরে আমরা জি কইছেন। জি ঠিক পরে কইেন, নির্বাচনের দিন ভোট দিয়া কইেন, আন্দাজে আবেগে জি কর। তাহলে ইনি কি করবেন না? হয়তো সরকার গঠন করতে পারবেন না, লেকিন ইনি কি করবেন না? দুর্নীতি করবেন না, ইনি চাঁদাবাজি করবেন না, ইনি আঘাত করবেন না। তাহলে আপনি যদি ভোটটা ইনাকে দেন আপনার ভোট কিন্তু পচে গেছে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই খন্তিমারকে ভোট দিলি না কেন? তুই তো জানতি ও সরকার গঠন করবে, নির্বাচিত হবে, তুমি তাকে দিলে না কেন? তো আপনি বলবেন, আল্লাহ আমি জানতাম ও নির্বাচিত হবে, কিন্তু ও যে দুর্নীতি করবে এই জন্য আমি ওটা দেই নাই। তুই তারে দিলি কি লিগা? কোদালে দিলি কি লিগা? আল্লাহ আমি জানি কোদাল হবে না, লেকিন কোদালে দিলে, কোদাল যদি হয় সে আশা করা যায় দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, হ্যাঁ লুণ্ঠন করবে না, ডাকাতি করবে না, চর দখল করবে না, এই জন্য আমি তাকে দিছি। আল্লাহকে বলছে মাফ, যে দুর্নীতি করবে না আমি তাকে বলবো, যে আশা করা যায় নামাজগুলো পড়ে আমি তাকে ভোট দেব, যে আশা করা যায় চুরি করবে না আমি তাকে ভোট দেব। তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মেসওয়াক করে, পর্দা করে, হারাম খায় না, সব ঠিক আছে, কিন্তু রাসূলের লক্ষ্য দিনের বিজয়, এই চিন্তাটা মাথায় নাই। এমন হাজার নামাজি বাংলাদেশে আছে না নাই? রাসূল জান্নাতে যাবে, তুমি থেমে থাকবে, যেতে পারবা না। এটা রাসূলের একার কাজ নয়, এটা সব উম্মতের কাজ।
প্রিয় নবী 13টা বছর দ্বীনের বিজয়ের জন্য মক্কায় চেষ্টা করলেন, পারলেন না। হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পথে প্রিয় নবী ভাবেন, হায় রে, মদিনায় যায় যদি দেখি মক্কার মতো পরিবেশ। কোরআন এসেছে মক্কা, সূরা হলো 114, তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় মাত্র 28টা। এত আয়াত এখানে আসলো, এত সূরা আসলো। 23 বছরের নবী, 13 বছর মক্কায়। 10 জন আশারে মুবাশশারা, এই 10 জনই মক্কার। 4 জন খলিফা, 4 জনই মক্কার। কিন্তু দ্বীনের বিজয় কি মক্কা হয়েছে না মদিনা হয়েছে? কারণ মক্কার সংসদে কোরআন নিয়ে আবু জেহেলরা রাসূলকে ঢুকতে দেয় নাই। আমরা যদি সবাই মিলে স্লোগান দেই, সুদ ঘোষ চলবে না, বন্ধ করো বন্ধ করো, আধা ঘন্টা স্লোগান দিলে সুদ বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি 151 জন এমপি তারা যদি আল্লাহর কোরআনের পক্ষের লোক হয় আর একটা বার সংসদে হ্যাঁ বলে না বলে 1 মিনিট আইন তৈরি হয়ে যায়। পর্যন্ত কোরআন সংসদ ভবনে যাবে না, ওই পর্যন্ত কোরআনের বিজয় হবে না, দ্বীনের বিজয় হবে না। মক্কার লোকেরা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শোনো না, কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে গন্ডগোল লাগাইয়া দাও। প্রিয় নবী পরিবেশ পাননি মক্কায় দ্বীন বিজয়ের, রওনা দিলেন মদিনায়। ভাবছেন সেখানে গেলে যদি সেখানকার সংসদ ভবনে আরেক আবু জেহেল বসে থাকে, লাভটা হবে কি হিজরত করে। আল্লাহর শিখানো দোয়া রাসূল করলেন, ওয়াজআললি বিল্লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, দ্বীন বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা লাগে, আমি তোমার কাছে দোয়া করছি, ওয়াজআললি, তুমি আমাকে দাও মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে সুলতানা, রাষ্ট্র ক্ষমতা। রাসূলকে আল্লাহ শিখাইছে দোয়া করো, রাসূল দোয়া করছে রাষ্ট্র ক্ষমতা দাও আল্লাহ। ও মুসলমান, রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ তুমি আমারে রাষ্ট্র ক্ষমতা দাও, এর মাধ্যমে দ্বীনের বিজয় হবে। ফারুক আযম ওমর বলেছেন, কেউ কেউ এটাকে হাদিসে মারফুও বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযউ বিস-সুলতান মা লা ইয়াযউ বিল কুরআন। কেউ বলেছেন ওমরের বক্তব্য, কেউ বলেছেন রাসূলের বক্তব্য, মারফু হাদিস। বাংলা অর্থ হলো, আল্লাহ ক্ষমতা দিয়া এমন কিছু অন্যায়কে দূর করাইয়া দেন যেটা আল্লাহর কোরআন দিয়ে হয় না।